সালে এটা তৈরি করছি। অনেক ধরনের আপা কষ্ট করছি, তো তাই কষ্ট থেকে শিক্ষা নিচ্ছি। রাস্তাঘাটে দেখছি অনেক যৌনকর্মীদের বাচ্চাদের কত অসুবিধা হয়, বা রাস্তায় যে টোকায় ছেলেরা থাকে তাদের কত কষ্ট হয়, সেই জিনিসটা দেখে নিজেও ছিলাম ছোটোবেলায়, টোকায় ছিলাম, যাই ছিলাম। তো আমি ওইখান থেকে শিক্ষা নিচ্ছি যে নিজে তো কোনো কিছু করতে পারিনি, তো আমি যদি না আমার জীবন থেকে যেটা আমি পারিনি সেটা যদি আমি অন্য বাচ্চাদের মাধ্যমে আদায় করতে পারি, এর জন্য আমার এই সংগঠনটা করা। এই মুহূর্তে 40টা বাচ্চা আছে, তবে 40টা বাচ্চা তো আমার সীমিত না। আমি চাচ্ছি যে আরও অনেক বাচ্চা আসুক, এই প্রজেক্টটা ভরে উঠুক এবং সবাইকে যেন আমি শিক্ষার ভিতরে ঢুকতে পারি, শিক্ষার আলো দিতে পারি। 3 জনে এটি পরীক্ষা দিছে, 2 জন 5-এ পরীক্ষা দিছে, আর বাকিটা 4, 2 আছে, 4-এ আছে, 3-তে উঠছে। 3 জন দিব মেট্রিক, 2 জন ঢাকার বাইরে আছে, 2 জন 9-এ পড়ে, 10-এ পড়ে, সবাই মানে পড়াশোনা নিয়ে ব্যস্ত। এই তো সামনে আবার স্কুলের একটা ঝামেলা আছে, জানুয়ারি মাস আসতেছে, বাচ্চাদের নতুন ক্লাসে ভরবো। কিছু বাচ্চা আবার জার্মানি টেকনিক্যালে ভর্তি হবে, জার্মানি ভাষা শিখবে, কেউ আবার ফটোগ্রাফির জন্য 3 মাসের জন্য যাবে। মানে সবাই প্রস্তুতি নিতে আছে, কোনটা কে কী করবে। ইচ্ছাকৃতভাবে আমাদের আসে, আমাদের কাছে আমাদের বাচ্চাদের আগে দেখে, তাহলে কয়েকজনের মা আসে আর বাকিদের মা আসে না। কেউ মা তো মারা হয়ে গেছে, 2-3 জনের মা তো মারা হয়ে গেছে। চলে যাচ্ছে এটা, হ্যাঁ যাচ্ছে তো মোটামুটি ভাবে। তো এত ওরা তো খাচ্ছে, পড়ছে, থাকছে, স্বপ্ন আছে নিজেদের একটা জমি হবে, জমিটাতে নিজেদেরই বাসস্থান হবে। সরকারের কাছে তারা যদি আমাকে 1 টুকরা জমি দেয়, তাহলে আমাদের একটা ভালো একটা বাসস্থানের ব্যবস্থা।